হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা রাখছি আপনারা সকলেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, অ্যান্ড যদি ভুল না করে থাকি তাহলে সকলেই ভৌতিকতার সঙ্গে আছেন। অ্যান্ড সবাইকে একটা কথা বলতে চাই যে আপনারা সত্যি অনেক বেশি মহান। সেদিন থেকে আমার আপনাদের প্রতি অনেক বেশি ভালোবাসা জন্মে গেছে, যেদিন আমি ছোট গল্পের সিরিজ বা এই ভৌতিক কথার যে মিনি স্টোরিজ মানে স্টোরি যে সিরিজটা আছে, এটা আমি যেদিন থেকে আপলোড করা শুরু করেছি সেদিন থেকে আপনারা এত পরিমাণে মানে আনবিলিভেবল, বলতে গেলে আনবিলিভেবল, সত্যি কথা। কখনো ভাবিনি এত বেশি সাপোর্ট পাবো আপনাদের কাছ থেকে। আপনারা রীতিমতো অপেক্ষা করেন প্রতিদিন যে আমাদের ঘটনা কখন আসবে, কখন নতুন গল্প লঞ্চ হবে। সবাইকে বলতে চাই অনেক অনেক বেশি ধন্যবাদ ভৌতিক কথার এই মিনি সিরিজটাকে সাপোর্ট করার জন্য। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে গেছি এবং আমি চিন্তা করেছি যে প্রতি সপ্তাহে 3 দিন ছোট গল্প থাকবে আপনাদের জন্য, এবং একদিন তো লাইভে আপনি আমাকে পাচ্ছেনই। সো নিশ্চয়ই বুঝে গেছেন সেই 3 দিনটা কোন 3 দিন। আমি আবার বলে দিই, ছোট করে এখানে বলে দিচ্ছি। তা হচ্ছে প্রতি রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার রাত 11টার সময় ছোট গল্পের সিরিজের যে কন্টেন্টগুলো বা ঘটনাগুলো সেগুলো আপলোডেড হবে, এবং লাইভ হবে প্রতি শুক্রবার রাত 11টায় সিজন 3 অর্থাৎ ভৌতিক কথার সিরিজের সিজন 3-র এপিসোডগুলো লাইভ হবে। সেখানে আমি অবশ্যই থাকবো আপনাদের সঙ্গে। আর বাকি এই 3 দিন অবশ্যই আপনারা মিস করবেন না। রাত 11টার সময় প্রিমিয়ার হবে আমাদের এপিসোডগুলো। সো যদি সহজভাবে বলি, এটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি আনন্দের বিষয়, আমি যেটা বুঝতে পেরেছি, এবং আমার জন্য অনেক বেশি যেটা বলতে হয় যে ইটস ভেরি ইমপ্রেসিভ রিয়েলি। আমি অনেক বেশি আনন্দ প্রকাশ করি, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাদেরকে আমি সব সময় বলি যে আপনারা ঘটনা পাঠিয়ে দেবেন। ঘটনা পাঠাতে কোনো রকম লজ্জাবোধ করবেন না, নার্ভাস হবেন না, এবং আপনারা নির্দ্বিধায় আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিবেন। দেখুন, সবচেয়ে বড় বিষয় আমি কেন আপনাদেরকে বারবার ইনভাইট করি যে আপনারা ঘটনা পাঠান। এর কারণ হচ্ছে, আমি যখন কোনো একটা ঘটনা পড়ে শোনাই এবং সেখানে যখন আপনাদের নাম থাকে, আপনাদের ঠিকানা থাকে, এবং আমি যখন আপনার নামটা মেনশন করে বলতে পারি, তখন না এটা আমার কাছে অনেক বেশি আনন্দের একটা বিষয় হয়, অনেক বেশি গর্বিত বোধ হয় আমার কাছে। এবং আমার কাছে এটাও মনে হয় যে আপনাদেরও অনেক বেশি ভালো লাগার কথা যে আপনাদেরকে আমি ইটস কাইন্ড অফ আপনাদেরকে আমি প্রেজেন্ট করছি মানুষের কাছে। মানুষ শুনছে আপনার ঘটনাটা আমার মুখ দিয়ে শুনছে। দিস ইজ দ্য থিং। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমাদের ঘটনা কিন্তু অনেক প্রবাসী বাঙালি যারা মালয়েশিয়াতে থাকে, আমেরিকাতে থাকে, সৌদি আরবে থাকে, কানাডায় থাকে, অনেক অনেক জায়গা থেকে শুনে আমাদের ঘটনাগুলো। দ্যাটস ওয়াই আমি খুবই আনন্দ প্রকাশ করি যে পৃথিবীর সকল প্রান্তের মানুষ আপনাদের ঘটনা শুনছে। এই জন্যই বলি যে আপনারা ঘটনা পাঠিয়ে দিবেন। আপনারা নিশ্চয়ই জানেন ঘটনা পাঠানোর নিয়মটি। ভৌতিক stories@gmail.com, এটা আমাদের ইমেল আইডি। BHOUTIKSTORIES@gmail.com। ঠিক এই ইমেলে গিয়ে ঘটনা পাঠিয়ে দিবেন, এবং সাথে অবশ্যই আপনার নামটা মেনশন করে দেবেন। আর এছাড়া আপনার ভয়েস ক্লিপও পাঠাতে পারেন ইমেলের মাধ্যমে। এনিওয়েজ, আজকে আমাদের ভৌতিক কথার ছোট গল্পের যে সিরিজ, সেই সিরিজের 6 নম্বর এপিসোড বা 6 নম্বর গল্প বলা যেতে পারে, যেটা আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছে। আজকের গল্পটা সত্যি খুবই ইন্টারেস্টিং একটা গল্প ছিল। আর এই ঘটনাটা অনেক অনেক আগের ঘটনা। একটা মেয়েকে কেন্দ্র করে গড়ে ওঠা একটা ঘটনা, যে মেয়েটা মৃত্যুর পরেও ফিরে এসেছিল, এবং এটার সাক্ষী পুরো একটা গ্রামবাসী। এখন পর্যন্ত সেই গ্রামে সেই ঘটনাটা এখন পর্যন্ত সকলেই জানে। যারা বৃদ্ধ আছে তারা এখনও জানে, এবং এই ঘটনা 100% রিয়েল, এবং এটার প্রুফ আছে রীতিমতো। এনিওয়েজ, সেই ঘটনাটাই আমি আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আশা রাখছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সো কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। প্রায় 6 থেকে 7 বছর আগে আমার গ্রামের একটা ঘটনা। আমার গ্রামের পাশের গ্রামেই একটা মেয়ে ছিল, বয়স 12 কিংবা 13 হবে। মেয়েটার নাম ছিল ইভা। ওরা তেমন আর্থিকভাবে সচ্ছল ছিল না। মেয়েটা হঠাৎ করেই অস্বাভাবিক আচরণ করা শুরু করে দেয়, যেমন একেবারে কারণ ছাড়াই হাসাহাসি করা, কেউ সামনে দিয়ে গেলে তাকে ধাক্কা মারা, বিড়বিড় করে একা একাই কথা বলা, বিভিন্ন গাছে উঠে বসে থাকা। নিশ্চিতভাবেই মেয়েটার পরিবারের সবচেয়ে চিন্তার বিষয় ছিল মেয়েটা নিজেই। এই ধরনের পাগলামি তার দিন দিন বেড়েই যাচ্ছিল।
প্রায় 3 মাসের মতো অতিবাহিত হওয়ার পর তার বাবা ও মা অনেক রকম ডাক্তারের কাছে দেখানো শুরু করেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। কোনো ডাক্তারই রোগটাই ধরতে পারছিল না। অতঃপর তার বাবা মা একজন হুজুরের শরণাপন্ন হয়। হুজুর সব কথা শোনার পর মেয়েটার বাবা ও মায়ের সাথে তাদের বাড়িতে যায়। আর ঘটনাটা এখান থেকে শুরু। হুজুর বাড়িতে যাওয়ার পর দেখতে পায় যে মেয়েটা একটা গাছের উপর উঠে বসে আছে এবং স্বাভাবিকভাবেই অনেক লোকজন জড়ো হয়ে যায় ওখানে। নিচ থেকে অনেক ডাকাডাকি করার পরেও সে নামছিল না। তখন বাধ্য হয়ে মেয়েটার বাবা একজন লোককে, যে গাছে উঠতে পারে তেমন একজনকে গাছে ওঠার জন্য বলল। সেখান থেকেই একজন লোক গাছে উঠল, গাছ থেকে তাকে নামানোর জন্য। আর তখন ঘটে এক মর্মান্তিক ঘটনা। অনেক অনেক চেষ্টার পরেও যখন মেয়েটা কোনোভাবেই নামতে ছিল না, তখন মেয়েটা হঠাৎ করেই গাছ থেকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনাটা যদি এখানে শেষ হতো তাহলে হয়তো খুবই ভালো হতো। এরপর অনেক দিন অতিবাহিত হলো। দিন দিন সব কিছুই নর্মাল হয়ে গেল, সব কিছু ঠিকঠাক চলছিল। কিন্তু এখন আমি আপনাকে যা বলবো তা হয়তো সবার কাছেই অবিশ্বাস্য লাগবে এবং এই ধরনের ঘটনা কেউ বিশ্বাসও করে না। ইভা মারা যাওয়ার প্রায় 3 মাস পর এক অচেনা মেয়ের আবির্ভাব হয় গ্রামে। কিন্তু মেয়েটা ছিল বোবা। বিশ্বাস করাটা খুব কঠিন হলো সত্য, গঠন, আকৃতি এবং চেহারা একেবারে হুবহু ইভা। শুধু মিল নয়, ভয়ঙ্কর মিল ছিল এতটাই যে একটা যমজ বাচ্চাও এতটা মিল নিয়ে জন্মায় না। তাকে দেখে গ্রামের সবাই ভয় পেয়ে যেত। কিন্তু মেয়েটি যেহেতু বোবা ছিল, তাই মেয়েটিকে কোনো প্রশ্ন করার কোনো সুযোগ ছিল না। বোবা মেয়েটি গ্রামে আবির্ভাব হওয়ার পরপরই ইভা মেয়েটি, মানে যে মেয়েটি মারা গিয়েছিল, তার বাবা প্রায় প্রতি রাতে উদ্ভট স্বপ্ন দেখতে থাকে এবং বোবা মেয়েটি, মৃত ইভা মেয়েটির বাবাকে দেখলেই কিছু বলার চেষ্টা করত। একদিন ইভার বাবা মধ্যরাতে টয়লেটে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে। ইভার কবরটা ছিল তার বাড়ি থেকে 20 থেকে 30 মিটার দূরে। টর্চ লাইট দিয়ে বাইরে বের হওয়ার পর সে একটু দূরে যা দেখতে পেল তা হয়তো তার জীবনের সবচেয়ে ভয়াবহ ঘটনা। টর্চ মারার পর হয়তো অজান্তেই টর্চের আলোটা গিয়ে পড়েছিল ইভার কবরের ওপর। তিনি দেখতে পেলেন কাফনে মোড়ানো একটি লাশ ওই কবরের পাশে পড়ে আছে এবং তার মেয়ের কবরের অংশটুকু ফাঁকা হয়ে আছে। এই ভয়ানক দৃশ্য দেখে তিনি একটা জোরে চিৎকার দিয়ে ঘরে গিয়ে সবাইকে বললেন। ভোর হওয়ার পর চারিদিকে আলোকিত হলে সব লোকজন ঘুম থেকে উঠলে তারাও ওই একই দৃশ্য দেখতে পায়। তারা সবাই দেখতে পায় যে মৃত ইভার কবরে কোনো লাশ নেই। কাফনে মোড়ানো লাশটির কাফনের অংশটুকু খুলে ফেলার পর সবাই দেখতে পায় সেটা ইভারই লাশ। এবং এতদিন হয়ে যাওয়ার পরেও সেই লাশটিতে কোনো রকম পচনও ধরেনি। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই ঘটনার পর থেকেই সে বোবা মেয়েটিকেও গ্রামে আর কখনো দেখা যায়নি। সো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ছোট গল্পের যে সিরিজের যে 6 নম্বর গল্প, সেই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের কমেন্টের জন্য কিন্তু আমি সবসময় অপেক্ষা করি এবং আপনাদের কমেন্ট আসলেই কিন্তু আমি অনেক বেশি নিজেকে গর্বিত বোধ করি। আমাদের ভৌতিক কথা অনেক বেশি গর্বিত বোধ করে আপনাদের কমেন্ট পেয়ে। এনিওয়েজ, দিস ইজ দ্য ফ্যাক্ট। আপনারা ঘটনা শুনেছেন, আশা রাখছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে শেয়ার করে দেবেন, যেহেতু এগুলো ছোট গল্পের সিরিজ। তো ছোট গল্পগুলো কিন্তু আপনারা শেয়ার করতেই পারেন। যেহেতু একটা বড় সিরিজ আপনাদের শেয়ার করতে কষ্ট হয়, ছোট গল্প এগুলা 5 মিনিট, 6 মিনিট, 8 মিনিটের ঘটনা। সো আপনারা চাইলেই ঘটনাগুলো শেয়ার করে দিতে পারেন। সো আমি চাইবো যে আপনারা বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব, যারা নতুন নতুন আসছেন বা নতুন এসেছেন আমাদের ভৌতিক কথায়, তাদের সবাইকে স্বাগত জানাবো এবং সবাইকে বলবো বেশি দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এতে যেটা হবে, আমাদের নতুন কোনো এপিসোড আসলে, নতুন কোনো কন্টেন্ট আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এনিওয়েজ, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী 2 দিন পর আপনাদের সাথে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভৌতিক কথার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।